ওকে, আমরা এতক্ষণ হচ্ছে এনক্যাপসুলেশন দেখলাম, এখন আমরা ইনার ক্লাস দেব। ইনার ক্লাস মানে হচ্ছে ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস। তার মানে প্রপার্টিজ কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে আউটার ক্লাস থাকবে, আরেকটা থাকবে ইনার ক্লাস। বুঝতে পারছি? তার মানে ক্লাসের ভিতরে ক্লাস, নেস্টেড ক্লাস যেটাকে বলি আমরা। ঠিক আছে? তো ইনার ক্লাসের স্ট্রাকচারটা কেমন এখানে একটা আছে, এটা দেখি। এখানে বলছে যে প্রথমে ক্লাসের নামই দিছে আউটার। ঠিক আছে? এই হচ্ছে আউটার ক্লাস, এটার হচ্ছে আবার ইউনিট মেথড আছে, ইনার ক্লাসের আবার আরেকটা ইউনিট মেথড আছে। ঠিক আছে? আবার ইনার ক্লাসে আরেকটা প্রপার্টিজ আছে, সেটার নাম কি? প্রপার্টিজ তো না, এটা হচ্ছে মেথড। তাহলে ইনার ক্লাসের একটা মেথডের নাম হচ্ছে ডিসপ্লে। তাহলে এইটা হচ্ছে আউটার ক্লাসের কি কনস্ট্রাক্টর, আর ইনার ক্লাসের কনস্ট্রাক্টর হচ্ছে এইটা। তার মানে আউটার ক্লাসের জিনিসপত্র আলাদা, আউটার ক্লাসের আবার কি একটা হচ্ছে ইউনিট মেথড, আর একটা হলো আরেকটা ক্লাস। আর ইনার ক্লাসে আছে কি ইউনিট মেথড বা কনস্ট্রাক্টর, আর একটা আছে কি ডিসপ্লে মেথড। এখন আমার কথা হচ্ছে যে এইখানে যে নেমটা আছে এটাকে প্রিন্ট করার জন্য আমরা কি করতেছি, আগে আউটারের একটা কি বানালাম, অবজেক্ট বানালাম। ওই অবজেক্টটা দিয়ে ওইটার প্রপার্টিজ নেম আছে, নেমটাকে আমরা প্রিন্ট করলাম। তো আউটার ক্লাস প্রিন্ট হয়েছে। এখন কথা হইতেছে আমরা যদি এই যে ইনার ক্লাসটাকে প্রিন্ট করতে যাই তাহলে কি করতে হবে? এটা দুই ভাবে করা যায়। এটা হচ্ছে এখানে আউটার ক্লাসের কি বানাইছি, অবজেক্ট। এইটা আমরা এভাবে মানে এই ইনার ক্লাসের অবজেক্ট বানাতে হলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আউটার ডট ইনার। এটার মানেটা কি, যে আউটার ক্লাসের ভিতরে যে ইনার ক্লাসটা আছে ওইটার আমরা কনস্ট্রাক্টর বানাচ্ছি, মানে কনস্ট্রাক্টরকে কল করছি, আর আউটার নামে আমরা একটা অবজেক্ট বানালাম। তো এটার নামটা আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা রেখি। ঠিক আছে? এখন ওই যে ইনারের নেমটা যেটা আছে ইনার ক্লাস, এটাকে প্রিন্ট করলে এটা আসে কিনা দেখি। আসছে? ওকে, এটা গেল একভাবে। আরেকভাবে করা যায়, সেটা কিভাবে, যে আমরা এটা আউটারই রাখলাম, আউটারের অবজেক্ট রাখলাম, এখন আউটারের নেমটা প্রিন্ট করছি। আবার আমরা কি করতে পারি, আরেকটা অবজেক্ট বানাবো ইনার। ঠিক আছে? ওটার ভিতরে কি করব, আউটার, এই যে এই আউটার অবজেক্টটা দিয়ে আমরা কাকে ইনহেরিট করব, ইনারকে, ইনার ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ, যে ইনার, না দুইটাই আসবে না, ইনার ডট নেম, তখন কিন্তু আমার কি আসবে, ইনার ক্লাসই আসবে। তাহলে দুইটা ইনার ক্লাস আসার কথা, তাই না? এই ইনার ক্লাস একটা আছে, ও আচ্ছা, এটা তো আউটার, এটা আমরা তো পরে আবার চেঞ্জ করে দিছি, আমি মনে করছি ওইটাই রাখছি। আউটার একটা আউটার দিয়ে আবার আউটার ডট যখন ইনার যেটাকে আছে, কারণ আউটার অবজেক্টটা কি করতে পারবে, আউটার ক্লাসে যা আছে সবকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আউটার ক্লাসের ভিতরে যে ইনার আছে ওটার ভিতরে যে প্রপার্টিজ যদি তাকে নিতে হয় তাহলে ইনারের আবার পারমিশন নিতে হবে। এজন্য আমরা কি করছি, আউটারের আগে অবজেক্ট বানাইছি, যার মাধ্যমে আবার ইনারের একটা পারমিশন বানাইছি অবজেক্ট। তাহলে ওই অবজেক্টের মাধ্যমে এটা করতেছি। জাস্ট এতটুকুই হচ্ছে ইনার ক্লাসের কাজ। এখন আপনি ক্লাসে যা কাজ করতেন এখানেও তাই কাজ করতে পারবেন, জাস্ট একটু আলাদা করতে পারেন, যে আউটার ক্লাসে আপনি সিম্পলিফাই কিছু রাখতে পারেন, আর যদি এটার ভিতরে আরো গভীর কিছু রাখতে চান তখন ওটার ভিতরে আরেকটা ক্লাস বানায় রাখতে পারেন। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখলেও আমরা বুঝতে পারবো। তাহলে ক্লিয়ার? এটা হলো প্র্যাকটিক্যাল একটা যেটা আমরা দেখতে পারি, সেটা দেখেন, যে আমরা ব্র্যান্ড মডেল এগুলো হচ্ছে সবার জন্য সেম রাখতেছি। ঠিক আছে? কিন্তু যখন ইঞ্জিনের কথা আসবে তখন ওটা কি করব, স্টার্ট, স্টপ, আরো যা যা কিছু রাখতে চান। ঠিক আছে? আবার ড্রাইভ যে ক্লাসটা আছে এটা আবার কোথায় আছে, কারের ভিতরে আছে। কারণ কি, এই ডেপ আর এই ক্লাস বরাবরে আছে, আর এই ডেপটা যদি কি আমি কি করি ক্লাসের ভিতরে ঢুকাতে চাই তাহলে এই ডেপের বরাবরে আসতে হবে, রাইট? সবাই কি বুঝতে পারতেছি? আবার বলবো, এই ডেপটা কার ভিতরে আছে, কারের ভিতরে। আর এই ইঞ্জিনটা কার ভিতরে আছে, কারের ভিতরে। এই ডেপটা কার ভিতরে আছে, ইঞ্জিনের ভিতরে। এই স্টার্ট কোথায় আছে, আর এই স্টপ কোথায় আছে, এই ড্রাইভ কোথায় আছে, কারের ভিতরে। কারণ কি, এই ডেপ এর বরাবর হচ্ছে এই ক্লাসটা আছে, তার মানে কি এই ডেপটা এই ক্লাসের ভিতরে নাই, সো এটা ইঞ্জিনের ভিতরে নাই। কার ভিতরে আছে, কারের ভিতরে আছে। আর যদি এরকম করা যায় যে একেবারে বাইরে চলে আসলো, তাহলে কার ভিতরে আছে,
ক্লাসের বাইরে কোথাও নাই, কোথাও নাই, ক্লাসের বাইরে, তখন আর এটাকে মেথড বলতে পারবো না, তখন এটা হয়ে যাবে কি ফাংশন। ফাংশন। বুঝতে পারছি? এটুকুই বোঝানোর ট্রাই করতেছি। এখন একটা কারের কি থাকতে পারে, ইঞ্জিন থাকতে পারে, ওই ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না স্টপ করতেছি এটা আলাদা একটা ক্লাসের ভিতরে ফাংশন হিসেবে রেখে দিচ্ছে। তার মানে যতক্ষণ না আপনার কার থাকবে ততক্ষণ পর্যন্ত তো আপনার ইঞ্জিনও থাকবে না, তাই না? আবার দেখা যাচ্ছে ইঞ্জিন আলাদা হলো, এবার টায়ার আলাদা করতেছে, ব্রেক আলাদা করতেছে, এরকম আপনি ক্লাসের ভিতরে আরো অনেকগুলো ক্লাসিফিকেশন রাখতে পারেন। এটা কি আর কি, এটাই বাস্তব উদাহরণ হিসেবে দিচ্ছি, আর কিছু। এই হচ্ছে আপনাদের ইনার ক্লাসের এক্সাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আছে? এই যে দেখেন, একটা কম্পিউটারের সিপিইউ আছে, র্যাম আছে, আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? তো ওগুলোর জন্য আলাদা আলাদা কি ক্লাস বানায়, ওটার ভিতরে যে প্রপার্টি আছে, কাজ আছে, ওগুলোকে সে আলাদা আলাদা করে। তার মানে কম্পিউটার ডট যদি সিপিইউ থাকে, ক্লাসের ভিতরে যে ক্লাস থাকতে পারে সেই জিনিসটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। বুঝতে পারছে? তাহলে আপনার যদি এরকম হয় যে আমার এই সিপিইউ এর ভিতরে যে প্রসেসরটা আছে এটাকে আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা ক্লাসের ভিতরে ক্লাসকে নিয়ে কাজ করব। তাহলে দেখেন কম্পিউটারস ডট সিপিইউ যদি দেই তাহলে কি হবে? ক্লাসের ভিতরে ক্লাস থাকতে পারে না? এটা আবার আপনারা যদি হচ্ছে ইয়াতে যান, ওই আমরা আজকে যেটা করব মডেলস ডট মডেল, এরকম একটা জিনিস করছিলাম, মনে আছে? ওইখানে দেখবেন মডেলস তারপরে ডট মডেল এম বড় হাতে দেওয়া আছে। তাই এম বড় হাতে দেওয়া আছে মানে কি, একটা অবজেক্টের পরে আমরা আবার কি করতেছি, একটা ক্লাসকে ইনহেরিট করতেছি। তো ওই যে একটা অবজেক্ট বানানোর পরে আরেকটা ক্লাসের যে ইনহেরিট করা যায় সেটাই বোঝানোর জন্য। তো এই ওপি কনসেপ্টটাকে কাজে লাগায় আমরা কি করতেছি, আমরা ডাইরেক্ট হচ্ছে এসকিউএল না লিখে আমরা কি করতেছি, মডেলে যা জিনিসপত্র আছে সব রিজনকে আমরা ইনহেরিট করে কাজ করতেছি। তো এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে ওখানে বুঝতে গেলে তখন আর মুখস্থ করতে হবে না বা প্যারা লাগবে না যে এটা কেমনে আসলো, ওটা কোথা থেকে আসলো, এগুলো তো আমরা করি নাই কখনো, এটা কি সায়েন্স রকেট সায়েন্স কিনা। বুঝতে পারছি?